আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আপনারা অনেক দিন থেকেই আমাকে বলতেছিলেন যে লং ভিডিও কেন আপলোড করি না, আসলে একটু ব্যস্ততার কারণে আসলে সময় হয়ে উঠছে না। আর এটা পুরোপুরি একটা সেল পোস্ট এবং এইখানে আপনারা টপ কোয়ালিটির কিছু 128 পাবেন নিউ অ্যাডাল্ট এবং ডিরেক্ট ইম্পোর্টেড দুটা ফিমেল পাবেন। এছাড়াও আপনারা অনেক দিন থেকে আমাকে একটা নাসেলের কথা বলতেছিলেন, মানে একটা ব্রিডের কথা বলতেছিলেন, যেটা সাহারানপুরি কালদম। তো আসলে আমার কাছে মেন রানিং দুইটাই পেয়ার অনলি, তো আসলে এই কারণে খুব একটা বাচ্চাও করা হয় না। তো এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ এক পেয়ার সাহারানপুরি কালদমের বাচ্চা পাবেন। আর হচ্ছে যারা টপ ফ্লায়ার কবুতর চান, টপ ফ্লায়ার মিনস আপনার কামাগারের মধ্যে বা লাল চোখের মধ্যে, তো সেই ধরনেরও এক পেয়ার কবুতর ইনশাল্লাহ থাকবে, যেটা আসলে টপ ফ্লায়ার কবুতর। আর 128-এর কথা তো আপনাদেরকে আমি পূর্বেই বললাম। আর দ্বিতীয় যে ব্যাপারটা, আপনারা ভিডিওটা স্কিপ না করে, যারা সাধারণত কবুতর কালেক্ট করতে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে একটা কবুতরের আদ্যপান্ত আপনি জানতে পারবেন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে প্রাইসটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষেই রইল। যদি কারো ভালো লাগে যে আমি আলোচনা করে কালেক্ট করব, তো আলহামদুলিল্লাহ। যদি আপনার ভালো না লাগে, আপনি অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা সাধারণত আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা যারা আমাকে পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন ভিডিও আপলোড করলে ফার্স্ট আপনাদের কাছেই পৌঁছে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি কবুতরগুলো আপনাদেরকে দেখাই। আর আবারও বলি যে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট করবেন। প্রাইসটা মোটামুটি রেঞ্জের মধ্যে দেওয়া যাবে ইনশাল্লাহ। আর ভিডিওর ফার্স্টের দিকে যে কবুতরগুলো আছে এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন টেডির একটা নিউ অ্যাডাল্ট পেয়ার। এখনও এদের আসলে 10 পর কমপ্লিট হয়নি, তারপরেও দেখতে পাচ্ছেন যে কালার কোয়ালিটি মাশাল্লাহ যথেষ্ট ভালো আসছে। মানে সব থেকে আমার যেটা পছন্দ ভিউয়ার্স, যে নাকের টিপটা একটু বড় হবে বা কানের কাছ দিয়ে হালকা টানা থাকবে। আর কালার যেটা দেখতে পাচ্ছেন এটা আরও স্মুথ হবে, আরও কালার আসবে, কিন্তু সময় লাগবে যেহেতু নিউ অ্যাডাল্ট এখনও প্রপার 10 পর কমপ্লিট হয়নি। তাই এদের সাথে সাথে আসলে সুন্দর হবে পেয়ারটি। এখন আরও একটা পেয়ার দেখাই আপনাদের। এটাও 10 পর সাফ হয়নি এখনও, তো মাশাল্লাহ প্রত্যেকটা পেয়ারেরই দেখতে পারবেন যে স্ট্যান্ডিং মাশাল্লাহ যথেষ্ট সুন্দর। এবং কালার কোয়ালিটি যেহেতু ম্যাক্সিমাম কবুতরই নিউ অ্যাডাল্ট, তাই কালার আসতে আরও একটু সময় নেবে। যারা সাধারণত আসলে টেডি কবুতর সম্পর্কে একটু একটু আইডিয়া আছে তারা আসলে এই ব্যাপারগুলো খুব ভালোভাবেই বুঝবেন যে এখনও কালার কমপ্লিট হয়নি। এটাও 128-এর একটা নিউ অ্যাডাল্ট পেয়ার। তো যদি আসলে কারো এই পেয়ারগুলো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। পুরো ভিডিওর মধ্যে যে কবুতরগুলো আছে সবগুলো কবুতরই সেলের জন্য। তো আপনারা জাস্ট একটু মন দিয়ে কবুতরগুলো দেখবেন, দেখে যদি কারো ভালো লাগে তো নক করবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও ভিউয়ার্স নিউ অ্যাডাল্ট একেবারেই, এদের প্রচুর ভয় ভিউয়ার্স। তো আসলে দেখুন যে ফিমেলটার নাকের উপরে টিপটা কত সুন্দর, মেল মানে দুইটা কবুতরই অসাধারণ। এখানে যে কবুতরগুলো আছে ভিউয়ার্স প্রত্যেকটা কবুতরই অসাধারণ হবে। যারা সাধারণত আসলে ব্রিডার করার জন্য কবুতর খুঁজতেছেন, যে পিওর নাসেলের কবুতরগুলো, তারা আসলে এই কবুতরগুলো অবশ্যই পারচেস করতে পারেন, কারণ এদের কোয়ালিটি অনেক বেস্ট হবে ভিউয়ার্স। এখন যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাও কান্টাওয়ালা একটা পেয়ার, জাস্ট একটু দেখুন। এখনই মাশাল্লাহ আমার কাছে দুইটা কবুতরই ভিউয়ার্স অসাধারণ লাগে। জাস্ট আপনারা দেখুন, এদের ডানার উপরেও একটা সোপ আছে। অনেকে আসলে এটারে পাতার জেনারেশনও বলে, কিন্তু আসলে না, এটা আমার 128-এর একটা ব্লাড লাইন। আর অন্য কে পাতার বলে সেটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, আমার আইডিয়া নেই। কিন্তু আসলে আমি যতটুকু জেনেছি তো ডানার উপরে ছোপ থাকলেই অনেক সময় মানুষ পাতার জেনারেশন বলে থাকে। তো যাই হোক, আমার এটা 128-এর কবুতর। যদি আপনাদের ভালো লাগে নিউ অ্যাডাল্ট এই অসাধারণ পেয়ারটি, তো আপনারা নিতে পারবেন। জাস্ট কবুতরের কোয়ালিটিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর প্রত্যেকটা কবুতর এখনও ডিম বাচ্চা করা হয়নি, মেল ফিমেল মোটামুটি কনফার্ম। তো সেইভাবেই আসলে দেখানো। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। আমি যতটুকু সম্ভব ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেখানোর ট্রাই করছি। জাস্ট আপনারা এদের স্ট্যান্ডিং কালারগুলো দেখুন, তাহলেই আশা করি কবুতরের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন। আর
আবারও যেটা আসলে বলার সেটা হচ্ছে যে কালার আসতে সময় নেবে একটু, যেহেতু নতুন কবুতর দেখতেই পাচ্ছেন, কিন্তু যথেষ্ট সুন্দর কালার চলে আসবে। জাস্ট কোয়ালিটিটা দেখুন এখন, তাহলেই বুঝতে পারবেন। এই কবুতরগুলো সবগুলোই সেলের। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও অসাধারণ একটা পেয়ার। একেবারেই গলার যে কালারটা দেখতে পাচ্ছেন যে পুরো ডিপ ব্লু, মানে যেটাকে রয়্যাল ব্লু বলে আসলে, পুরোপুরি কালারটা অসাধারণ। আর স্ট্যান্ডিং তো দেখতেই পাচ্ছেন, দুইটা কবুতর ভিডিওর থেকেও স্ট্যান্ডিং অনেক ভালো। আর আমি যেটা বললাম যে নাকের টিপ ক্লিয়ার বা চোখ টোক তো দেখতেই পাচ্ছেন। যদি অসাধারণ এই পেয়ারটি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। জাস্ট আপনারা কোয়ালিটিগুলো দেখুন। আর কথা হচ্ছে যে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, যদি ভালো লাগে সেই ক্ষেত্রে নক করবেন, আদারওয়াইজ স্কিপ করাটা উত্তম। কারণ আমার পছন্দ আর আপনার পছন্দ যে এক হবে এটা না, প্রত্যেকেরই পছন্দের মধ্যে ভিন্নতা আছে। জাস্ট আমার কবুতরগুলোর যে মানে যেরকম এদের কালার বা কোয়ালিটি, আমি জাস্ট সেটাই বলতেছি। এর মানে যে অন্যদেরটা খারাপ এটা কখনোই না, এটা জাস্ট আমার ভালো লাগা, আমি সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আপনারা কবুতরের কোয়ালিটিগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এক একজনের আসলে এক এক রকম পছন্দ, তো আমার যেগুলো পছন্দ সেগুলোকে আপনি মার্কিং বলতে পারেন বা সাইন আপ বলতে পারেন। আমার কবুতর মানে এই সাইনগুলো আসলে আমার পছন্দের, যে এই যে কবুতরের নাকের উপর টিপটা একটু বড় হবে, ঠোঁটটা একটু সুন্দর হবে, মানে কবুতরের মধ্যে একটা মায়াবী ভাব থাকতে হবে যেন দেখলেই আসলে ভালো লাগে। কারণ আমরা তো প্রথমত সৌন্দর্য প্রিয় মানুষ, তাই সৌন্দর্য যেটা মানে দেখলেই ভালো লাগে এটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে আমাদের কাছে আসলে। তো যাই হোক, আপনারা আসলে কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। আরও একটু মনোযোগ সহকারে দেখুন এদের স্ট্যান্ডিংগুলো কেমন। আর প্রাইস আমি পূর্বেই বলেছি যে প্রাইসটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে। এখন যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাও যথেষ্ট সুন্দর একটা পেয়ার। আপনারা এদের স্ট্যান্ডিংটা দেখুন, মল্টারিংয়ে আছে কবুতর, আদারওয়াইজ কালার আরও বেশি সুন্দর হবে। আপনারা জাস্ট কোয়ালিটিগুলো দেখুন, স্ট্যান্ডিং দেখুন, মল্টারিং ক্লিয়ার হলে কবুতর আরও সুন্দর হবে। মেলটা বাইরের থেকে নিয়ে আসছিল আমার, আর ফিমেলটা আমার বাসারই। জাস্ট দেখুন, অসাধারণ আসবে এই পেয়ারটা। তো যদি কারো ভালো লাগে এখানের প্রত্যেকটা কবুতরই সেলের, আপনারা ইনশাল্লাহ পারচেস করতে পারবেন। একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখুন। যারা সাধারণত, আবারও বলি, যারা ব্রিডার করার জন্য আসলে পিওর ব্লাড লাইনের বা পিওর নাসেলের কবুতর খুঁজতেছেন, তারাই দেখতে পারেন এই কবুতরগুলো। এটাও 128-এর একটা পেয়ার। জাস্ট একটু এদের স্ট্যান্ডিংটা দেখুন যে কতটা আসলে অসাধারণ। আর নিউ অ্যাডাল্ট কবুতর, এখনও ডিম বাচ্চা করানো হয়নি, এজ কমপ্লিট হলে কালার কোয়ালিটি আরও সুন্দর আসবে। তো আপনারা আসলে যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন বা বেস্ট ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন, তারা অবশ্যই এই কবুতরগুলো আগে দেখতে পারেন। আর যদি কেউ চান বাসায় এসে ভিজিট করবেন, তবে অবশ্যই যারা নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই বাসায় ভিজিট করে দেখে বুঝে শুনে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে আসলে এগুলো যেহেতু ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের বা পিওর নাসেলের, তাই এদের প্রাইসটা একটু হাই হবে। আর ভিডিওর ফার্স্টের দিকে যেগুলো, এগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। তো জাস্ট দেখুন, যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবেন, আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটা কেটিএম পেয়ার, ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের নিউ অ্যাডাল্ট একটা পেয়ার। এদের বাবা মা সরাসরি বাইরের থেকে আনানো। জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন, দুটো কবুতরের হাইট কতটা সুন্দর। আর প্রথম দর্শক ভিউয়ার্স, এখনও ডিম বাচ্চা করানো হয়নি, তারপরেও কালার কোয়ালিটি দেখুন যে কতটা চমৎকার। আসলে আমার মনে হয় আমার মতো যারা সৌন্দর্য আসলে প্রিয় মানুষ, তারা প্রথমবার দেখাতেই আসলে এদের প্রেমে পড়ে যাবে বা ভালো লাগবে, বা হয়তোবা তাদের মনে হবে যে এটা আসলে আমার লফটে কখন আসবে। অ্যাজ ইউজুয়াল আমার যেরকম একটা ভালো কবুতর দেখলে ড্রিম হয় যে এটা কখন আমার লফটে আসবে, তো এই কবুতরগুলো আসলে এরকমই। তো আসলে আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে কবুতরগুলো। আর এই পেয়ারটা পূর্বেও বলেছি যে প্রপার একেবারে নিউ অ্যাডাল্ট পেয়ার। ইনশাল্লাহ এজ হলে এদের মধ্যে একটা গ্লোসি ভাব চলে আসবে বা কালারটা আরও বেশি সুন্দর হবে। জাস্ট আপনারা তারপরেও দুটো কবুতরের স্ট্যান্ডিং, বডি স্ট্রাকচার দেখুন, আসলে খুবই সুন্দর। যারা সাধারণত একটু স্ট্যান্ডওয়ালা বা সাধারণত যে বলে কোবরা শেপের মধ্যে,
তো অবশ্যই এই টাইপের কবুতরগুলো দেখতে পারেন। আশা করছি ভিডিওতে যা দেখছেন সামনাসামনি এর থেকে স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আরও বেস্ট হবে। তো আপনারা দেখুন, দেখলেই আসলে বুঝতে পারবেন যে এদের প্রপার কোয়ালিটিটা কেমন। আমি ভিডিওটা লং করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা ভালোভাবে দেখতে পারেন লং টাইম ধরে। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন দুটা ফিমেলই ডিরেক্ট ইম্পোর্টেড ফিমেল। আমার কাছে সবসময় আসলে ভিউয়ার্স ফিমেল আমি এক্সট্রা রাখি, কারণ যেহেতু ফিমেল দিয়েই মানে মেনলি ডিম নেওয়া হয়। তো প্রপার রানিং দুইটা ফিমেল, যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ডিরেক্ট ইম্পোর্টেড ফিমেল আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। দুটাই 128-এর ফিমেল। আরও ফিমেল আছে এক্সট্রা আমার কাছে এই মুহূর্তে, যেহেতু সেগুলো মল্টারিংয়ে আছে তাই আর এই ভিডিওতে দেখাইনি আপনাদের। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও ফিমেল পাবেন। জাস্ট আপনারা একটু এদের কোয়ালিটিগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অসাধারণ এই ফিমেল দুটি যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা ইনশাল্লাহ স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিরেক্ট কল করেও দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। দুটা ফ্যামিলি যথেষ্ট সুন্দর এবং ডিরেক্ট ইম্পোর্টেড। তো আর ডিম বাচ্চারও গ্যারান্টি আছে, দুইটা ফ্যামিলি গ্যারান্টি বলতে ডিম বাচ্চা ঠিকঠাক করতেছে। ঠিক আছে, তো আপনারা দেখুন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ। তো আপনারা জাস্ট একটু দেখুন যে দুইটা ফ্যামিলি আসলে কান টান দিয়ে যথেষ্ট সুন্দর এবং দুইটারই ফিক্সড ট্যাগ আছে পায়ে। জাস্ট দেখুন, যদিও ট্যাগটা আমার কাছে কোনো ম্যাটার না, কবুতরের মেনলি কোয়ালিটিটা ম্যাটার, কারণ এদের আসলে রূপই অসাধারণ। দুইটা কবুতরের জাস্ট কানটা দেখুন, নাকের উপরে টিপটা দেখুন। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সাহারানপুরি কালদমের একটা পেয়ার বেবি। আসলে অনেকেই অনেক দিন ধরে সাহারানপুরি কালদম খুঁজতেছিলেন আমার কাছে, কিন্তু আসলে আমি দিতে পারিনি যেহেতু আমার কাছে রানিং দুইটা পেয়ার। আর এটা হচ্ছে যেটা সম্ভবত ফিমেল, এটা 8 পর হয়ে গেছে, এটা আগের বারের বেবি। আর যেটা সম্ভবত মেল এটা পরের বারের বেবি, তবে আশা করা যাচ্ছে মেল ফিমেল হবে। তারপরেও বাদ বাকিটা আল্লাহ ভরসা। যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারবেন আপনারা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন আসলে যারা সাধারণত বেস্ট ফ্লায়ার কবুতর চান, যে না ভাই আমার কবুতর আসলে দেখতে কেমন হয় এটা আমি জানি না, কিন্তু উড়তে হবে, তো আসলে তারা এই পেয়ারটা দেখতে পারেন, যে রূপেও যেমন গুণেও তেমন। আসলে এটা একটা পরীক্ষিত ব্লাড লাইন, চীনা সে বলে বা চীনা কামাগার বলতে পারেন। প্রচণ্ড মানে চটফটে কবুতর। জাস্ট একটু এদের কালার কোয়ালিটিটা দেখুন, চোখটাও মাসাল্লাহ অসাধারণ। আমি আরও ক্লোজলি আপনাদের দেখানোর ট্রাই করছি, জাস্ট একটু দেখুন। এটা মেলের আইস, মানে অসাধারণ ভিউয়ার্স। আরও যদি আসলে রোদ পায় তো চোখটা আরও বেশি ডিপ হবে আশা করছি। তো আপনারা জাস্ট একটু দেখুন, আমি ফিমেলটাও দেখানোর ট্রাই করছি, আগে মেলটা একটু দেখাই। তো যদি কারো অসাধারণ এই পেয়ারটি ভালো লাগে, যারা সাধারণত আসলে আবারও বলি ফ্লায়ার কবুতর খুঁজতেছেন, তাদের জন্য যদি এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন, মোটামুটি প্রাইজের মধ্যে দেওয়া যাবে। জাস্ট দেখুন কোয়ালিটিটা, এটা ফিমেলের চোখ প্রচুর শর্টফুটে এবং মল্টারিংয়ে আছে। অনলি কবুতর 9 পরে আছে সম্ভবত, প্রপার এখনও কমপ্লিট হয়নি দর্শক। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারগুলো নিতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।